এসএসসি পরীক্ষায় ফেল করা মানে জীবনে ফেল করা নয়। আজকে এসএসসি পরীক্ষায় ফেল করেছো, তোমরা এসএসসি পরীক্ষায় ফেল করেছো, এখন কি করবে? জীবন মনে করতেছো শেষ, ঘুরে দাঁড়ানোর সঠিক গাইডলাইন আজকে তোমাদের দিব। এইটা তোমার লাইফ গেম চেঞ্জ করে ফেলতে পারে। যারা এবার এইচএসসি পরীক্ষায় ফেল করেছো, প্রথমে তোমাদের একটা কথা বলতে চাই, এইচএসসি পরীক্ষা ফেল করা মানে জীবনে ফেল করা না, ঠিক আছে? একটা পরীক্ষার রেজাল্ট তোমার পুরো জীবনকে কখনো ডিফাইন করতে পারে না। একটা পরীক্ষার রেজাল্ট তোমার পুরো লাইফটাকে কখনো ডিফাইন করতে পারে না। আজ হয়তো তোমরা মন খারাপ, পরিবারের মানুষজনের কথা শুনতে হচ্ছে, বন্ধুরা কেউ ভালো করতেছে আর তুমি পিছিয়ে পড়ছো মনে হচ্ছে, কিন্তু বিশ্বাস করো, এই জায়গা থেকে আবার শুরু করা সম্ভব। এই জায়গা থেকে আবার শুরু করা সম্ভব। আজকের ভিডিওতে আমি আলোচনা করব এইচএসসিতে ফেল করার পর তোমাদের ঠিক কী করা উচিত, কী করা উচিত না, এবং কীভাবে আবার নিজের পড়াশোনার ট্র্যাকে ফিরে আসবে। প্রথম কথা, প্যানিক করা যাবে না ভাই, তোমার প্যানিক হয়ে যাও, প্রচণ্ড প্যানিক হয়ে যাও, এটা করা যাবে না। ফলাফল খারাপ হয়েছে এটা সত্য, কিন্তু এখন কান্না করে, নিজেকে দোষ দিয়ে অন্যের সঙ্গে তুলনা করে কোনো লাভ নাই। নিজে একটা প্রশ্ন করো, আমি কোথায় ভুল করেছি, আমার ভুলটা কোথায় হয়েছে, এটা খুঁজে খুঁজে বের করো। তুমি কি নিয়মিত পড়োনি? গণিত ইংরেজিতে দুর্বল ছিলে, পরীক্ষার আগে অতিরিক্ত চাপ নিয়েছিলে, মোবাইলে বেশি সময় দিয়েছো, ক্লাসে মনোযোগ দিতে পারোনি, নাকি পরীক্ষার সময় মানসিক চাপ বা অন্য কোনো সমস্যার কারণে ভালো করতে পারোনি? কারণ খুঁজে বের করো, করা হলো ঘুরে দাঁড়ানোর প্রথম স্টেপ, ঠিক আছে? কারণ খুঁজে বের করাটাই হলো ঘুরে দাঁড়ানোর প্রথম স্টেপ। দ্বিতীয় ধাপে যা করতে পারো, কোন বিষয়গুলোতে সমস্যা হয়েছে, এক্স্যাক্টলি কোন বিষয়তে সমস্যা হয়েছে সেটা খুঁজে বের করো। শুধু আমি ফেল করেছি বললে হবে না, একটা কাগজ নাও এবং লিখো সাবজেক্ট রেজাল্ট প্রবলেম। যেমন এটা করতে পারো, বাংলা মোটামুটি, ইংরেজি দুর্বল, তারপর গণিত খুব দুর্বল, বিজ্ঞান মাঝারি, তারপর সেই বিষয়গুলোতে দুর্বল সেগুলো প্রায়োরিটি দাও। সব কিছু একসাথে পড়তে যেও না, আগে যেটাতে সবচেয়ে বেশি সমস্যা সেটাকে ঠিক করো। তৃতীয় ধাপ, আবার পড়াশোনার বেসিক তৈরি করো। অনেক শিক্ষার্থী একটা ভুল করে, তারা মনে করে আমি শুধু এসসিতে ফেল করেছি, এখন শুধু এইচএসসি বই পড়লেই হবে। না, যদি তোমার ম্যাথে বেসিক দুর্বল হয় তাহলে প্রয়োজন ক্লাস 6 থেকে 9 পর্যন্ত বেসিক টপিক পর্যন্ত ফিরে যেতে হবে, যাতে সময়টাকে কাজে লাগানো যায়। ইংলিশ সমস্যা হলে পার্ট অফ স্পিচ, টেন্স, সেন্টেন্স, ভোকাবুলারি, রাইট ফর্ম অফ ভার্ব, তারপর প্রিপারেশন, এগুলো দিয়ে শুরু করতে পারো। এসব বেসিক থেকে শুরু করো, বেসিক দুর্বল রেখে অ্যাডভান্স করলে ফলাফল ভালো হবে না। চতুর্থ ধাপ যেটা করা যেতে পারে, ডেইলি রুটিন তৈরি করো। তোমাকে প্রতিদিন 10 থেকে 12 ঘন্টা পড়তে হবে এমন কোনো কথা নেই। প্রথমে 3-4 ঘন্টা কোয়ালিটি স্টাডি দিয়ে শুরু করো। উদাহরণ, সকালে 1 ঘন্টা ম্যাথমেটিক্স, দুপুরে 1 ঘন্টা ইংলিশ, বিকালে 1 ঘন্টা দুর্বল সাবজেক্টে হাত দাও, তারপর রাতে 1 ঘন্টা রিভিশন প্লাস প্র্যাকটিসে সময় রাখো। মানে প্রথম সপ্তাহে কম পড়ে কিন্তু নিয়মিত পড়ার চেষ্টা করো, কারণ কনসিস্টেন্সি মোটিভেশন তৈরি করে। একদিন 10 ঘন্টা পড়ে 3 দিন বন্ধ রাখার চেয়ে প্রতিদিন 3 ঘন্টা পড়া অনেক বেশি ভালো না? অফকোর্স ভালো। পঞ্চম ধাপে আমি যেটা বলবো, মোবাইল কন্ট্রোল করো। সত্যি কথা বলতে অনেক শিক্ষার্থী পড়াশোনার সবচেয়ে বড় শত্রু বই নয়, মোবাইল ফোন। ফেসবুক, টিকটক, ইউটিউব, তারপর শর্ট রিলস তো আছেই ভাই। একটা ভিডিও দেখতে দেখতে কখন যে 1 ঘন্টা চলে যায় আমরা আসলে বুঝতেই পারি না। তাই পড়ার সময় ফোন সাইলেন্ট প্লাস দূর রাখো। প্রয়োজনে পরিবারের কাউকে ফোনটা দিয়ে রেখে দাও, তবে মোবাইল পুরোপুরি ছেড়ে দিতে হয় এমন নয়। ইউটিউবে ভালো এডুকেশনাল কন্টেন্ট দেখো, কিন্তু এন্টারটেনমেন্টের জন্য মোবাইল নয়, এডুকেশনের জন্য মোবাইলটা ব্যবহার করো ভাই। ষষ্ঠ ধাপ, প্রয়োজনে শিক্ষক বা বড় ভাইয়ের সাহায্য নাও। কোনো বিষয় বুঝতে না পারলে লজ্জা পেও না, টিচারকে প্রশ্ন করো, বড় ভাই বোনের সাহায্য নাও, অনলাইন ক্লাস দেখো। যে প্রশ্ন করতে লজ্জা পায়, মনে রাখবা, যে প্রশ্ন করতে লজ্জা পায় সে অনেক সময় একই জায়গায় আটকে থাকে। তুমি বুঝতে পারছো, এটা কোনো লজ্জার বিষয় না, কিন্তু বুঝতে না চাওয়াটা সমস্যা, ঠিক আছে? সপ্তম ধাপে বলবো, শুধু পড়বে না, পরীক্ষা দিতে। অনেক শিক্ষার্থী বই পড়ে মনে করে আমি সব পারি, কিন্তু পরীক্ষার হলে গিয়ে দেখা যায় সময় শেষ হয়ে যাচ্ছে, উত্তর মনে পড়ছে না, হ্যান্ড রাইটিং দৃঢ়, ম্যাথ এডুকেশন ভুল হচ্ছে। তাই সপ্তাহে অন্তত একদিন নিজের পরীক্ষা নাও, ঠিক আছে? তারপর খাতা নিজে চেক করো, ভুলগুলো আলাদা খাতায় লিখে রাখো। এই মিস্টেক নোটবুক তোমার জন্য অনেক গুরুত্বপূর্ণ গেম চেঞ্জার হয়ে যাবে, ঠিক আছে? নিজের প্রগ্রেস দেখো, এসব করো আর কি। দশম ধাপে একটা ক্লিয়ার টার্গেট তৈরি করো, যে আগামী 30 দিন তুমি নিজেকে কোথায় দেখতে চাও, ঠিক আছে? এই গোলস এবং রুলসগুলো যদি তুমি মানতে পারো ভাই, জীবনে অনেক সুযোগ আসবে। এইচইসি আছে, ইউনিভার্সিটি আছে, স্কিল ডেভেলপমেন্ট আছে, ইংলিশ শেখার সুযোগ আছে, কম্পিউটার স্কিল আছে, কেরিয়ার তৈরি করার সুযোগ আছে। তাই এখন তোমার কাজ হলো নিজেকে শেষ মনে না করে নিজে নতুন করে তৈরি করা, নিজেকে নতুন করে তৈরি করা, ঠিক আছে?
সো ভাই প্যানিক অ্যাটাক হওয়া যাবে না। আর দোয়া করি তোমরা যাদের অ্যাক্সিডেন্ট হয়েছে, আর হ্যাঁ অ্যাক্সিডেন্ট যাদের হয়েছে তোমরা আবার রিটেক অ্যাপ্লিকেশন করবা, ঠিক আছে? রিটেক অ্যাপ্লিকেশন করলে 6 লক্ষের মধ্যে তুমি বিশ্বাস করো কমপক্ষে 30 থেকে 40 হাজার আবার কিন্তু পাস মার্ক আসবে। সো আমি বলবো আপনারা ক্লান্ত হবেন না, আল্লাহ কাছে প্রার্থনা করুন। সৃষ্টিকর্তা ছাড়া আসলে এই বিপজ্জনক সময়ে আর কারো ভরসা এখন আর কোনো গাইড দেয় না। আমি জাস্ট একটু ভরসা দেওয়ার জন্য ভিডিওটা তৈরি করলাম।